আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা হয়তো জানেন আমি একটি বিড়াল পালন করতাম। আমরা তার নাম দিয়েছিলাম চেঙ্গিস খান। অনেক ছবি, অনেক ভিডিও হয়তো আমার পেজে কিংবা আমার ফেসবুক আইডিতে আপনারা দেখছেন। তার সাথে আসলে এটা আমাদের কাছে প্রায় 6 থেকে 1 বছর মতো ছিল। অনেক ছোটো থাকতাম, আমার ছোটো ভাই এটা ঢাকা থেকে নিয়ে আসছিল তার বন্ধুর কাছ থেকে, এবং কি আমরা এটা অনেক সুন্দরভাবে লালন পালন করতেছিলাম। যাই হোক, কালকে হঠাৎ করে আমার আম্মু আমাকে ফোন দিল যে আর্তিক, তোর বিড়াল অসুস্থ। আমার এই বিড়ালটা বাজারে সবাই চিনে, এলাকার অনেকে চিনে, এবং কি আমার বাড়ির আশেপাশে যারা আছে সবাই চিনে। যাই হোক, তো হঠাৎ করে আমার ফোন দিল যে আতিক, তোর বিড়ালটা অসুস্থ হয়ে গেছে, তুই কই আসছ? আমি তখন ছিলাম আমাদের খালফারে। আমি তাড়াতাড়ি করে এসে দেখলাম যে এটা অসুস্থ। তো তখন আমি ভাবলাম যে এটা কোনো বিষ বা কিছু খাইছে কিনা, বা কেউ খাওয়াই দিছে কিনা। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, এটা কিছু খাই নাই, এটা বিড়ালের একটা রোগ। কিছুদিন আগেও আমার জ্যাঠাতো ভাই আউল ভাইদের ঘরের একটা বিড়াল ছিল, ওনারা লালন পালন করতো, ওইটাও মারা গেছে হঠাৎ করে। মানে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া একদম অফ করে দেয়, 1-2 দিনের মধ্যে মারা যায় আর কি। আমাদের বিড়ালটা কাল হঠাৎ করে অসুস্থ হয়েছে। দুপুরের পর আমার ছোট ভাই আমাকে ডাকতেছে যে ভাইয়া দেখে যান বিড়াল কি করতেছে। আমি গিয়ে দেখেছি পুরো শরীর শক্ত হয়ে গেছে, শুধু লেজটুকু লড়তেছে। পরে আমি ভাবলাম যে হয়তো বা দম চলে যাইতেছে। কিছুক্ষণ পরেই সত্যি সত্যি মারা গেছে। এরপরে আমরা এটাকে মারি দিয়ে দিলাম। অনেক কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। মানে বলার বাইরে, যারা বিড়াল পালন করেন তারা হয়তো বুঝবেন এই কষ্টটা। আর আপনারা যারা বিড়াল পালন করেন এলাকার মধ্যে, তারা বা যেখানে পালন করেন তারা একটু সাবধানে থাকবেন। হয়তো বিড়ালের এটা কোনো রোগ আসছে, যে কারণে এই অবস্থা হয়েছে। না হয় এই অবস্থা হওয়ার কথা না। যাই হোক, অবশ্যই এতটুকু বলবো যে শখের জিনিস আসলে বেশি দিন থাকে না, এটাই বাস্তব।